প্রতিপালক আপনি নিশ্চয়ই সমগ্র মানব জাতিকে হিসাব নিকাশের জন্য একত্রিত করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাম পৃথিবীর মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। যত জাতি আছে, যত জাত আছে, সবাই উঠবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, ওই দিনের ব্যাপারে আমার আর আপনার কোনো সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ আছে? না না না। হাসরের ময়দানে আমরা সকলেই একত্রিত হব। কবর থেকে আমরা সবাই হাসরের ময়দানে জমা হব, একত্রিত হবে। আল্লাহ তাআলার কোন বান্দা যদি সন্দেহ করে উঠতে হবে কি হবে না, শুধু সন্দেহ করে, সন্দেহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই বান্দা বেঈমান হয়ে যাবে। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন। ওই দিনের ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন ভঙ্গ করে না অঙ্গীকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার 26 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখায়া দিচ্ছেন, ওগো নবীজি আপনি বলে দিন, ওগো নবীজি আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন। অতঃপর হাসরের ময়দানে ইয়াউমাল কিয়ামাতের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। এতে কত অনেকেই জানে, অনেকেই জানে না। এই ব্যাপারে অনেক মানুষ বোঝে, আবার অনেক মানুষ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। অনেকেই বুঝে না, অনেকেই জানেও না। আমরা তো জানি যে হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আমি আর আপনি যখন একত্রিত হব, ওইখানে কি পরিমাণ মানুষ হবে? 10,000-এর বেশি হবে না? আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ না করতে হবে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে। এটা বিশ্ব ইজতেমা না, মাইকে এক পাশে শোনা যাবে আর এক পাশে শোনা যাবে না। এটা বিশ্ব ইজতেমা না, এটা হলো হাসরের মাঠ। হাসরের ময়দানে ফেরেশতারা যা ঘোষণা করবে, হাসরের ময়দানে রানা আছে কানা আছে এমন কোনো বান্দা বান্দি থাকবে না, সেই আওয়াজ শোনা যাবে না। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি
মানুষ যখন একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে। আজকে হাসরের ময়দানে ঘোষণা করা হবে, দুনিয়াতে সুখে আর দুঃখে যারা সব সময় প্রশংসা করতা, তোমরা আজকে দাঁড়িয়ে যাও। তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। চলেন তো দেখি তিন ব্যক্তির ভিতরে আমি আর আপনি আছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, দুনিয়াতে সুখে দুঃখে তোমরা যারা আমার শুকরিয়া আদায় করতে, আমার প্রশংসা করতে, আমার প্রশংসা করতে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আজকে তোমরা দাঁড়িয়ে যাও। সুরে একটা জামাত দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, তোমাদের কাছে পরিচিত করার জন্য দাঁড়া করাই নাই, তোমাদেরকে পরিচিত করার জন্য দাঁড়া করাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করাইছি। ছোট একটা জামাত দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বরে ঘোষণা করা হবে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করত আর শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে বেলা নামাজ আদায় করত, এমন নামাজ আদায় করত, কোরআনে পাক তেলাওয়াত করত, জিকির আজকার করত, জিকির আজকারে মশগুল থাকত, অর্থাৎ আল্লাহ করে ইবাদতে যারা রাত্রি কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ঘোষণা করা হবে, দুনিয়াতে শেষ রাত্রিতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে ছোট একটা জামাত দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবে, তোমাদের কোনো হিসাব লাগবে না, তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হলো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে আপনাদের? কথা কি বুঝতেছে? বাইরে আমার বন্ধুরা আমার, তিন নম্বর হলো মনোযোগ সহকারে শুনি। তিন নম্বর হলো যারা ব্যবসা বাণিজ্য করত, যারা বেচা কিনা করত, ক্রয় বিক্রি যারা করত, আল্লাহু আকবার আযান দেওয়ার সাথে সাথে শাটার টান দিয়ে দিতেন, আযান দেওয়ার সাথে সাথে শাটার মেরে দিত, আযান দেওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ করে দিত, আযান দেওয়ার সাথে সাথে বেচা কিনা বন্ধ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে ঘোষণা করা হবে, দুনিয়াতে তোমরা যারা ব্যবসা করতা, বাণিজ্য করতা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দেওয়ার সাথে সাথে যারা দোকানপাট বন্ধ করে দিতা, আযান দেওয়ার সাথে সাথে যারা বেচা কিনা বন্ধ করে দিতা, আযান দেওয়ার সাথে সাথে নামাজের প্রস্তুতি নিয়ে তোমরা যারা আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে থেকে তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, কোনো হিসাবের প্রয়োজন নেই, কোনো জবাবদিহির প্রয়োজন নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হলো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না।
ওই আল্লাহর আরশের ছায়ায় 7 প্রকারের মানুষ জায়গা পাবে। কয় প্রকারের মানুষ জায়গা পাবে? কয় প্রকারের? চলেন তো দেখি আমি আর আপনি কয় প্রকারের ভিতরে আছি, কত নাম্বারে আছি। 1 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশা। বাদশা শুধু দেশ পরিচালনা করে, উনিই শুধু বাদশা নয়, আমরা ফ্যামিলি পরিচালনা করি, মাদ্রাসা পরিচালনা করি, কোম্পানি পরিচালনা করি। আমার দায়িত্বে, আমার আন্ডারে 10 জন 20 জন লোক থাকে, এদেরকে আমি ইনসাফের সাথে, বিভাগের সাথে বিবেচনা করি কিনা, এই ব্যাপারেও হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা। দেখেন তো আমার আর আপনার ভিতরে কতটুকু ইনসাফ আছে, আমার আর আপনার ভিতরে কতটুকু ইনসাফ আছে। যদি ইনসাফ থাকে তাহলে 7 প্রকারের ভিতরে আমি আর আপনি একজন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমারে, বন্ধুরা আমার, 2 নম্বরে হলো ওই যুবক, যে যুবক ইবাদতে বেড়ে ওঠে, ইবাদতে বেড়ে ওঠে। 2 নম্বর ওই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে। চিন্তা করে দেখুন আমার আর আপনার যৌবনকালটা কি অবস্থায় গেছে। আমার আর আপনার যৌবনকালটা যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, তাহলে আমি আর আপনাদের 7 প্রকারের ভিতরে একজন। 3 নম্বরে হলে ওই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করে, নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর পিছনের গুনাহগাতা মনে করে জোর জোর করে চক্ষু দিয়ে তার পানি প্রবাহিত হতে থাকে। আমি আর আপনি যদি ঘরের কিনারায় অথবা মসজিদের কিনারায় যদি আমি আর আপনি চোখের পানি ফেলতে পারি, আল্লাহ তাআলাকে নির্জনে স্মরণ করতে পারি, পিছনের কথা মনে করে যদি চক্ষু দিয়ে জোর জোর করে পানি পড়তে থাকে, তাহলে 7 প্রকারের ভিতরে আমি আর আপনিও 1 প্রকার। কথা বলেন ঠিক কিনা? মায়ের আমার, বন্ধুরা আমার, 4 নম্বর হলো ওই ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দিলটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। আর 5 নম্বর হইল ওই ব্যক্তি একে অপরকে যখন ভালোবাসে, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। লাইনটা ঘুরে দিয়েছে, কারেন্ট দিয়েছে তো কারেন্ট দিয়েছে। বক্সের সাউন্ড কমাই দেন, কানে ভারী লাগে। আপনার করে এক কথা 2-3 বার করে হচ্ছে বক্স থেকে। একটু কমাই দেন। 5 নম্বর হলো, ঠিক আছে 5 নম্বরে হলো ঠিক আছে, কানে পর্দার মধ্যে দুঃখ হইতে একে অপরকে যখন ভালোবাসবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ভালোবাসবে। কারো সাথে দুশমনি করলেও আল্লাহ তাআলার জন্যই দুশমনি করবে। ভালোবাসলেও আল্লাহর জন্য, শত্রুতা করলেও আল্লাহর জন্য। 6 নম্বরে হলো কোন উচ্চ বংশীয় অপূর্ব সুন্দরী রমণী কুপ্রস্তাব দিয়েছে এবং সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহু আকবার। ভাইরা আমারে, বন্ধুরা আমার, 7 নম্বর হইল ওই ব্যক্তি যিনি ডান হাতে দান করে বাম হাতে জানে না। হাসরের ময়দান কায়েম হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল।
জাহান্নাম থেকে একটা গর্দান হাসরের মাঠে চলে আসবে, জাহান্নাম থেকে একটা গর্দান হাসরের ময়দানে চলে আসবে। বডিটা থাকবে জাহান্নামে আর গর্দানরা চলে আসবে হাসরের মাঠে। ওই গর্দানের বড় বড় দুইটা চক্ষু থাকবে, ওই গর্দানের উজ্জ্বল বড় বড় দুইটা চক্ষু থাকবে এবং তার ভাষা থাকবে স্পষ্ট। প্রথম তিনি হাসরের মাঠে যখন আসবে, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ওই গর্দানরা যখন হাসরের ময়দানে আসবে, আসার সঙ্গে সঙ্গে তিনি এলান করবে, আমি ওই সকল মানুষের উপর নিযুক্ত হয়েছি, আমি ওই সকল মানুষের উপরে নিযুক্ত হয়েছি যারা দুনিয়াতে বদমেজাজি এবং অহংকারী ছিল। আমি ওই সকল মানুষের উপরে নিযুক্ত হয়েছি। কিতাবে এসেছে পাখি যেরকম একটা একটা করে দানা খায়, একটা একটা করে দানা বাসিয়া বাসিয়া খানা খায়, ওই গর্দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে ওই বদমেজাজি এবং অহংকারীকে একটা একটা করে বাছাই করে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার আর আপনার যদি অভ্যাস থাকে বদমেজাজি এবং অহংকারের, তাহলে তো আমার ওই জায়গায় নাম চলে যাবে। এই জন্য যদি থেকেও থাকে, আজকে প্রধান বক্তার মোনাজাতে আমরা তওবা করে নেব, আল্লাহ পাক যেন যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে বদমেজাজি এবং অহংকারী থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে আর 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, তার মধ্যে এক প্রকার হলো বদমেজাজি অহংকার। ওই গর্দানটা এই বদমেজাজি অহংকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতঃপর আবার গর্দানরা হাসরের ময়দানে চলে আসবে, এসে বলবে, আমি ওই সকল মানুষের উপরে নিযুক্ত হয়েছি যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিত, তাদেরকে বাঁচিয়া বাঁচিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো যারা ছবি অঙ্কন করত, তাদেরকে বাঁচিয়া বাঁচিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 প্রকার বিনা হিসাবে জান্নাতে চলে গেল আর 3 প্রকার বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এখন হাসরের ময়দানের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের হিসাব নিকাশ এখন শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে হিসাব দিয়ে যদি আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে হিসাব দেই, তাহলে আমি আর আপনি কি জান্নাতে যাইতে পারবো? মনে হয় পারবো? এত বড় নিয়ামত মাজালিসুর রহমান, এত সুন্দর একটা প্যান্ডেল, হযরত উলামায়ে কেরাম এসেছেন, আমরা মেহমান হয়ে এসেছি। অত্র এলাকার মানুষ হলো মেজবান। এই মেহমান থেকে যদি মেজবানরা চলে যায়, উলামায়ে কেরামের ইজ্জত কমলো না বাড়লো? কমলো না বাড়লো? আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, আরে আমার বান্দারা শুকর আদায় করো। কি আদায় করো? শুকর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ও এরকম করে কইলে আপনি আল্লাহু আকবার করেন না, কেরাতে টান দিন লাগে না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এভাবে কইলে আল্লাহু আকবার করেন না?
জানিয়ে দেওয়া হয়েছে, কি জানিয়ে দেওয়া হয়েছে, লাইন শাকারতুম, তোমরা যদি আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত সমূহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি শুকর আদায় না করো, তাহলে আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠোর হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমার কাছে যা চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিটি বস্তু দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা কি মায়ের গর্ভে থেকে হাত চেয়েছি, চক্ষু চেয়েছি, পা চেয়েছি? না না না, আমরা কোনো কিছুই চাই না। এই কথা বলেন ঠিক কিনা? চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন, এই নিয়ামত যদি আমরা গণনা করতে শুরু করি, শেষ করতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আরে আমার বান্দারা, তোমরা যদি নিয়ামত আমার গণনা করা শুরু করো, আরম্ভ করা শুরু করো, লা তাহসুহা লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করতে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সত্যি মানুষ বড় জালেম, অকৃতজ্ঞ। আল্লাহ নিজেই বলেন যে মানুষ বড় জালেম, অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, মেধা শক্তি সব কিছু দিয়েছে। হ্যাঁ, সব নিয়ামত গ্রহণ করার পরেও ওই আল্লাহ তাআলার শুকর আমি আর আপনি করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর বড়ই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ তার শুকর আদায় করে না। অধিকাংশ মানুষ তা অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, বলেন তো দেখি, আপনাদের এখানে যেন নুরানি মাদ্রাসা হয়েছে, হাফেজি মাদ্রাসা হবে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? খুশি না বেজার? খুশি না বেজার? যে এলাকায় হিফজুল কোরআন মাদ্রাসা আছে, এরকম কবরস্থানের পাশাপাশি হাফিজি মাদ্রাসা আছে। ভাইরা আমারে, বন্ধুরা আমার, মনে প্রাণে বিশ্বাস করে নেন যে কবরের পাশে যদি কোরআন তেলাওয়াত হয়, কবরের পাশ দিয়ে যদি তলবেল ইলম যদি হাঁটে আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কবরস্থানে যে কেউ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোন মাদ্রাসার ছাত্রকে যদি কেউ মোহাব্বত করে মাথায় হাত দিয়ে বলে দিলেন, বাবা তুমি কেমন আছো, অথবা মাথায় হাত দিয়ে বললেন, তোমাকে 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম, তোমাকে একটা সাবান কেনার টাকা দিলাম। যারা মাদ্রাসার ছাত্রকে মোহাব্বত করবে,
আমাদের জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ উনি বয়ান করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মাদ্রাসার ছাত্রকে ঘোষণা করেছে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ছাত্র যখন জান্নাতের দিকে রওনা দিয়েছে, জান্নাতের দিকে যখন রওনা দিয়েছে, ওই মানুষটা ওই ছাত্ররা যে এলাকায় লেখাপড়া করেছে এক মানুষের সাথে দেখা হয়েছে এলাকার যে বাবা আমি তো তোমাকে দুনিয়াতে মোহাব্বত করেছিলাম, তুমি কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষই বলে বাবা আমি তো তোমাকে মোহাব্বত করেছি, আজকে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ধরে ধরে আমিও জান্নাতে চলে যাইতে চাই।